অধ্যায় ২৮। বিশ্রামবারের পর সপ্তাহের প্রথম দিন ভোরে মগদলিনী মরিয়ম এবং অন্য মরিয়ম কবর দেখার জন্য এলেন। আর দেখো, এক প্রচণ্ড ভূমিকম্প হয়েছিল, কারণ যেহোবার একজন স্বর্গদূত স্বর্গ থেকে নেমে এসেছিলেন। পরে তিনি কবরের পাথরটা সরিয়ে সেই পাথরের ওপর বসেছিলেন। তার চেহারা বিদ্যুতের মতো উজ্জ্বল এবং তার পোশাক তুষারের মতো সাদা ছিল। তাকে দেখে প্রহরীরা প্রচণ্ড ভয় পেয়ে কাঁপছিল এবং মৃতপ্রায় হয়ে পড়েছিল। কিন্তু সেই মহিলারা যখন কবরের কাছে এলেন, তখন সেই স্বর্গদূত তাদের বললেন, ভয় পেও না, আমি জানি তোমরা যিশুকে খুঁজছ, যাকে দণ্ডে বিদ্ধ করা হয়েছিল। তিনি এখানে নেই, কারণ তিনি মৃতদের মধ্য থেকে উঠেছেন, যেমনটা তিনি তোমাদের বলেছিলেন। এসো, যেখানে তাকে শুয়ে রাখা হয়েছিল সেই জায়গাটা দেখো। তোমরা তাড়াতাড়ি গিয়ে তার শিষ্যদের বলো, তিনি মৃতদের মধ্য থেকে উঠেছেন। আর দেখো, তিনি তোমাদের আগে আগে গালিলে যাচ্ছেন, তোমরা তাকে সেখানে দেখতে পাবে। দেখো, আমি তোমাদের জানিয়ে দিলাম। তখন তারা সঙ্গে সঙ্গে কবর থেকে চলে গেলেন। যদিও তারা ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু খুব আনন্দিতও হয়েছিলেন। তারা খবরটা জানানোর জন্য শিষ্যদের কাছে দৌড়ে গেলেন। আর দেখো, যিশু সেই মহিলাদের দেখা দিলেন এবং তাদের সম্ভাষণ জানালেন, আর তারা তাঁর কাছে এসে তার পা ধরে প্রণাম করলেন। তখন যিশু তাদের বললেন, ভয় করো না, যাও, আমার শিষ্যদের বলো যেন তারা গালিলে যায়, সেখানে তারা আমার দেখা পাবে। তারা যখন যাচ্ছিলেন, তখন প্রহরীদের মধ্যে কয়েকজন নগরে গিয়ে প্রধান যাজকদের সমস্ত ঘটনা জানাল। আর প্রধান যাজকেরা যিহুদি নেতাদের সঙ্গে মিলিত হয়ে একসঙ্গে পরামর্শ করল এবং সেই সৈন্যদের প্রচুর রূপোর মুদ্রা দিল। আর বলল, তোমরা লোকদের বলো, রাতের বেলা আমরা যখন ঘুমাচ্ছিলাম, তখন তার শিষ্যেরা এসে তার দেহ চুরি করে নিয়ে গিয়েছে। আর কথাটা যদি রাজ্যপালের কান পর্যন্ত চলে যায়, তাহলে আমরাই তাকে বিষয়টা বুঝিয়ে বলবো, তোমাদের দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। তখন সৈন্যরা সেই রৌপ্য মুদ্রাগুলো নিল এবং তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করল। আর এই গল্পটা যিহুদিদের মধ্যে ছড়িয়ে পড়ল, যা আজ পর্যন্ত প্রচলিত রয়েছে। এদিকে সেই 11 জন শিষ্য গালিলে পৌঁছে সেই পর্বতে গেলেন যেখানে যিশু তাদের যেতে বলেছিলেন। সেখানে তাকে দেখতে পেয়ে তারা তাকে প্রণাম করলেন, কিন্তু কেউ কেউ সন্দেহ করলেন। তখন যিশু তাদের কাছে এগিয়ে এসে বললেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। তাই যাও, তোমরা সমস্ত জাতির লোকদের শিষ্য করো এবং পিতার ও পুত্রের ও পবিত্র শক্তির নামে তাদের বাপ্তিস্ম দাও। আর আমি তোমাদের যা যা আদেশ দিয়েছি সেই সমস্ত কিছু পালন করতে তাদের শিক্ষা দাও। আর দেখো, এই বিধি ব্যবস্থার শেষ সময় পর্যন্ত আমি সব সময় তোমাদের সঙ্গে সঙ্গে আছি।